এক সাহাবীর নফল রোজা ভাঙাইছে মেহমান। এক সাহাবীর মানে মেজবান সাহাবীর নফল রোজা ভাঙাইছে মেহমান। এর মানে মেহমানকে খুশি রাখার জন্য প্রয়োজনে মেজবান নফল রোজা ভাঙতে হলে ভাঙতে হবে, তাও মেহমান খুশি করতে হবে। দলিল সহিহ বুখারী 6139 নম্বর হাদিস। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় মেহমান হলেন। কোন সাহাবী? সালমান। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় যাওয়ার পর খোঁজ নিলেন আমার ভাই আবু দারদা কোথায়। ভিতর থেকে তার স্ত্রী জবাব দিলেন তিনি নাই। কোথায়? কি আর করে, সারাদিন রোজা রাখে, সারা রাত নামাজ পড়ে। ওই যে আরেকটা ঘটনা শোনাইছি ওনার মতো আর কি। তো কোথায় আছে? আছে হয়তো বাইরে আছে, একটু পরে আসবে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে নিয়ে খাবার পরিবেশন করলেন। খাবার পরিবেশন করার পর মেজবান মেহমানকে ডেকে বলতেছে, মানে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, কুল ফাইন্নী সাইম, তুমি খাও আমি রোজাদার। কি বলতেছে দেখেন, কুল ফাইন্নী সাইম, তুমি খাও আমি রোজাদার। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লা আকুলু হাত্তা তাকুলা, তুমি না খাইলে আমি খাবো না। মেজবান বললেন তুমি খাও আমি রোজাদার, মেহমান বললেন তুমি না খেলে আমি খাবো না। রোজা ভাঙাইছে। ভাঙানোর পর মেজবানকেও খাওয়াইছে, মেহমানও খাইছে, নফল রোজা কিন্তু। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জানছে যে উনি কি করে, রাতের বেলা সারা রাত নামাজ পড়ে, বিবিকে সময় দেয় না। এই জন্য বুদ্ধি করছে যে আজকে তোমার সাথে আমি ঘুমাবো। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ভাই আমি তো জানি আপনি মাশাআল্লাহ সারা রাত নামাজ পড়েন, আজকে আপনার সাথে আমি ঘুমাই। জি ঘুমাও। দুজন একসাথে এক রুমে গেলেন ঘুমাবে। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়া দিয়ে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছে নামাজে দাঁড়াবে। এই টাইমে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু টান দিয়ে নিয়ে আসছে, আসেন কি করেন, নামাজ পড়ুন। নাম নাম আরবির বাংলা হলো ঘুমান। ঘুমান তো ঘুমাইছে। কিছুক্ষণ ঘুমানোর পর আবার উঠছে নামাজ পড়ার জন্য। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কোথায় যান? নামাজ পড়ো। ঘুমান। আবার ঘুম পাড়াইছে। একটু পর আবার উঠছে, আবার টাইমে ঘুম পাড়াইছে। কোথায় যান? কার নামাজ পড়ুন তো, ঘুমান আপনি। ফালাম্মা কানা আখিরুল লাইল, যখন শেষ রাত হলো তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠলেন তাহাজ্জুদের সময়। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠলেন, বললেন চলেন এবার দুইজন তাহাজ্জুদ পড়ি। তাহলে কি হলো, রাতের অংশে পুরাটা পড়তে দিলাম, মানে ঘুমান ঘুমান ঘুমান, ঘুম পাড়াইছে। শেষ রাতে ওইটা তাহাজ্জুদে দাঁড়াইছে। এরপর ফজরের নামাজ পড়ছে। ফজর পড়ার পর আবু দারদা সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই তুমি আমার সাথে কি শুরু করছো বলো? কালকে আমার রোজা রাখতে দাও নাই, আজ সারা রাত তুমি আমারে নামাজ পড়তে দাও নাই, আমার এই আমলে বিঘ্নতা ঘটাইছো। তখন আবু দারদাকে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইন্না লিরাব্বিকা আলাইকা হাক্কা, আপনার উপর আপনার রবের হক আছে। যে হকটা আপনি শেষ রাতে তাহাজ্জুদ পড়ে আদায় করছেন, আর যে হকটা আপনি ফজর পড়ে আদায় করছেন। ওয়া ইন্না লিজাওজিকা আলাইকা হাক্কা, আপনার উপর আপনার বিবির হক আছে, এটা আপনি দীর্ঘদিন আদায় করেন না। রবেরটা আদায় করছেন, বিবিরটা আদায় করেন না। ওয়া ইন্না লিআইনিকা আলাইকা হাক্কা, আপনার উপর আপনার চোখের হক আছে, আপনি সারা রাত নামাজ পড়লে চোখের হক আদায় হবে না। এই জন্য চোখে ঘুম পাড়া চোখের হক আদায় করবেন, শরীরকে বিশ্রাম দিয়ে শরীরের হক আদায় করবেন, বিবিকে সময় দিয়ে বিবির হক আদায় করবেন, আর শেষ সাথে তাহাজ্জুদ করবেন, ফজর পড়ে আল্লাহর হক আদায় করবেন। হক আল্লাহরটা আদায় করতে হবে, বান্দারটা আদায় করতে হবে, চোখেরটাও আদায় করতে হবে, শরীরেরটাও আদায় করতে হবে, আপনি সব হক আদায় করতে হবে। এইগুলা শোনার পর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করলেন নবীর কাছে। দাঁড়াও, তোমার নামে বিচার দিতেছি। নবীজির কাছে গেছে। কোন সাহাবী? মেজবান না মেহমান? মেজবান। মেজবান গেছে নবীর কাছে। হুজুর কি হয়েছে? সালমান আমার বাসায় গেছে কালকে, আমারে জোর করে আমার নফল রোজা ভাঙাইছে, নাইলে নাকি খাবে না। তো মেহমানকে খুশি করতে গিয়ে আমি রোজা ভাঙছি। আমি রাতের বেলা নামাজ পড়ি, সে আমারে আজকে রাত নামাজ পড়তে দেয় নাই। আমাকে বারবার সে ঘুম পাড়াইছে, আমাকে নামাজ পড়তে দেয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাদাকা সালমান, সালমান যা করছে সঠিক কাজ করছে, যা বলছে সঠিক কথা বলছে। তাহলে এখান থেকে বুঝলাম মেহমানকে খুশি করতে হলে প্রয়োজনে মেজবানের নফল রোজাও ভাঙা লাগে। এখান থেকে মেহমানদারির গুরুত্ব আমাদের বুঝে আসলো। এ হলো 4 নাম্বার আলোচনা। আজকের 5 নাম্বার আলোচনা মেহমানদারির ফজিলত।
মেহমানদারির এক নাম্বার ফজিলত, মেহমানদারি কেউ যদি সুন্দরভাবে করতে পারে তার ঠিকানা জান্নাত। তিরমিজির হাদিস 1855 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উবুদুর রহমান, তোমরা রহমানের ইবাদত করো, ওয়া আতইমুত তাআম, তোমরা খাবার খাওয়াও, ক্ষুধার্তকে মেহমানদারি করাও, গরিবকে মেহমানদারি করাও, ধনীকে মেহমানদারি করাও, আত্মীয় স্বজনকে মেহমানদারি করাও, ওয়া আফশুস সালাম, সালামের ব্যাপক প্রচার প্রসার করো, তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে আল্লাহর জান্নাতে প্রবেশ করে নাও। রহমানের ইবাদত করো, মেহমানদারি করো, সালামের ব্যাপক প্রচার প্রসার করো, জান্নাতে প্রবেশ করো। তাহলে মেহমানদারি জান্নাতে যাওয়ার কারণ। আরেকটা ফজিলত শোনেন, জান্নাতের অনিদ্য সুন্দর বালাখানা আছে। এই বালাখানা কারা পাবে? যারা পাবে তাদের মধ্যে এক শ্রেণী হলো যারা দুনিয়াতে সঠিকভাবে অন্তর থেকে ইখলাসের সাথে মেহমানদারি করেছে, তাদেরকেও আল্লাহ ওই অনিদ্য সুন্দর বালাখানা দান করে। তিরমিজির হাদিস 2527 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ফিল জান্নাতি লাগুরাফা, নবীজি বলেন জান্নাতের মধ্যে কিছু বালাখানা আছে। ইরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা, ভিতর থেকে দেখা যায় আর ভিতরের সৌন্দর্য বাহির থেকে দেখা যায়। দেখেন এই মসজিদের কাজ রাতের বেলা কেমন আমি জানি না, দিনের বেলা সম্ভবত এমন বাহির থেকে ভিতরে দেখা যায় না, নাকি? এরকমই তো মনে হয়, এরকম নাকি? আর বাহির থেকে মনে হয় ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায় না। এই কাজ এমন কিনা জানি না, অনেকগুলা কাজ আছে দেখবেন যে কাজ বাহির থেকে ভিতর দেখবেন না, কিন্তু ভিতরওয়ালারা আপনাকে দেখবেন। কিন্তু জান্নাতের ওই অনিদ্য সুন্দর বালাখানা যেগুলো আছে ওইগুলা এত সুন্দর, ভিতরের সৌন্দর্য বাহির থেকে আর বাহিরের সৌন্দর্য ভিতর থেকে দেখা যায়। এক গ্রাম্য ব্যক্তি দাঁড়ায় বললেন, লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, হুজুর এগুলা কাদের জন্য? এগুলা কাদের জন্য? فقال رسول الله صلى الله عليه وسلم লিমান আতাবাল কালাম, যে ব্যক্তি সুন্দরভাবে কথা বলে আল্লাহ তাকে এই বালাখানা দান করবে। ওয়া আদামাত তাআম, যে ব্যক্তি নিয়মিত মেহমানদারি করে গুরুত্ব দেয় তাকে আল্লাহ জান্নাত দান করবে। ওয়া সাল্লা বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, যে ব্যক্তি রাতের বেলা তাহাজ্জুদ পড়ে, যখন মানুষ ঘুমায় ওই লোকটা শেষ রাতে উঠে তাহাজ্জুদ পড়ে, আল্লাহ তাকেও এই অনিদ্য সুন্দর বালাখানা দান করবে। আরেকটা হাদিস শুনেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাজালুল মালাইকাতু তুসাল্লি আলা আহাদিকুম মা দামাত মাইদাতুহু মাওদুআতান বাইনা ইয়াদাই হাত্তা ইয়ারফাআ, কোন ব্যক্তির বাড়িতে যতক্ষণ দস্তরখান বিছানো থাকবে, এর মানে মেহমানরা যতক্ষণ খায় ততক্ষণ ফেরেশতারা আল্লাহকে বলে, আল্লাহ মেজবানকে মাফ করে দেন, আল্লাহ মেজবানকে মাফ করে দেন, আল্লাহ মেজবানকে মাফ করে দেন। মেহমানরা খাইতেছে আর ফেরেশতারা বলতেছে, আল্লাহ বাড়িওয়ালারে মাফ করেন, মেজবানকে মাফ করেন। খায় মেহমানরা, ফেরেশতারা বলে, আল্লাহ মেজবানকে আপনি মাফ করেন। এই হলো একটা ফজিলত জানলাম। আজকের 5 নাম্বার আলোচনা শিখলাম মেহমানদারি। 6 নাম্বার আলোচনা, মেহমানদারির খাবার বরকতি খাবার। এটা একটু বলেন তো সবাই, মেহমানদারির খাবার বলেন, আবার বলেন মেহমানদারির খাবার। সহিহ বুখারী 6141 নম্বর হাদিস। এটা একটু মন দেন, কারণ এই হাদিসটা পৃথিবীর শ্রেষ্ঠ মুসলিম উম্মত যিনি তার সম্পর্কে কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, উনি শ্রেষ্ঠ মুসলিম উম্মত। তিনি একদিন রাতের বেলা, মানে একদিন মেহমান নিয়ে আসছে বাসায়। আবু বকর সিদ্দিক যা আবি দাইফিন আও বি আদিয়াফ, একজন বা একাধিক মেহমান বাড়িতে নিয়ে আসছে। হাদিসের বর্ণনাকারীটা নাম যদি পারেন একটু মুখস্থ রাখেন, নাম আব্দুর রহমান, মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুর রহমান এই হাদিসের বর্ণনাকারী। ছেলের নামটা কেন বলাইলাম একটু পরে বুঝবেন। তো আব্দুর রহমান বলেন, আমার আব্বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মেহমান নিয়ে আসছে বাসায়। মেহমানদেরকে বাড়িতে রাইখা আব্বা চলে গেছে নবীজির কাছে। তো আব্বার চিন্তা হলো, আমার আম্মা বাড়িতে আছে, আমি আছি, আমরাই মেহমানদের মেহমানদারি করব, এই চিন্তায় আব্বা কোনো টেনশন ছাড়াই নবীজির কাছে চলে গেছে। ইতিমধ্যে বাড়ির
সদস্য যারা আছে, আব্দুর রহমান মানে আবু বকর সিদ্দিকের ছেলে রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আর তার মা, তারা মেহমানের সামনে খাবার পেশ করছে। মেহমানরা জবাব দিলেন, আমরা খাবো না। কেন? আমাদের মূল মেজবান কোথায়, মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায়, তিনি ছাড়া আমরা খাবো না। বাস, খাবে না তো খাবে না। সবাই অপেক্ষা করতেছে আবু বকর সিদ্দিক আসবে তারপর খাবে। তিনি আসলেন, অনেকক্ষণ পরে আসছে। আসার পর তার স্ত্রী তাকে বললেন, ইহতাবাসতা আন দাইফিকা আও আদিয়াফিক, মেহমান রাইখা কোথায় গেছেন? মেহমান রাইখা কোথায় গেছেন আপনি? আপনি জানেন না মেহমান আছে বাড়িতে? বলতেছে, আমি তো নবীজির কাছে গেছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার মেহমানরা তো খাবার খায় না। আবু বকর সিদ্দিক বললেন, কি বলো? এত ক্ষুধার্ত অবস্থায় তারা আসছে আমার বাড়িতে, আমি নিয়ে আসছি, এখনো খাবার খায় নাই। আমা আশাইতিহিম, তুমি রাতের খাবার খাওয়াও নেই তাদেরকে? স্ত্রী জবাব দিলেন, আরাদনা লাহু, খাবার তো বেশ করছি, কিন্তু তারা আপনাকে ছাড়া খাবে না। আবু বকর সিদ্দিক রাগ হয়ে গেলেন, ফাসাব্বা ওয়া চাদ্দা, রাগ হয়ে কিছু বকাঝকা করলেন। কারে? স্ত্রীকে। কেমন হইলাম, এখনো খাবার খাওয়াইতে পারলো না মেহমানকে? বলেন তো বর্ণনাকারী কে? আব্দুর রহমান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ছেলে। তিনি বলতেছে, ইখতাবাতু, আমি পলায়ে গেলাম, লুকিয়ে গেলাম, কারণ আমি জানি আব্বা এখন আমারে শুরু করবে। আমি আগে থেকে লুকিয়ে গেছি। আব্বা বলতেছে, ইয়া গুনসার, ওটা কোথায়? এরকম বলি না আমরা বাংলাদেশিরা? তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ইয়া গুনসার, ওহে মূর্খ। আসলে কিন্তু মূর্খ না, মানে মূর্খ কেন, এটা বাবা ছেলেরে বলছে। অনার্স মাস্টার্স পড়ুয়া ছেলেকেও বাবা বলে মূর্খ কোথাকার। আসলে তো ভালোবাসা। মাস্টার্স পাস, মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস ছেলে, বাবা বলে বুঝো না কিছু, মূর্খ। তো বাবা সন্তানকে এটা বলতেই পারে। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, কোথায় ওটা? তো আব্দুর রহমান বলেন, হ্যাঁ আমি লুকায় রয়েছি, জানি এখন আমারে শুরু করবে। ইতিমধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহর কসম লা আতাম, আমি আজকে খাবো না। এই শপথ শোনার পর আব্দুর রহমান ইবনে আবু বকর বলতেছেন, আমার আম্মা এবার বললেন, আল্লাহর কসম, আপনি না খাওয়া পর্যন্ত আমি খাবো না। বুঝলেন কথাটা? আবু বকর সিদ্দিক বললেন, আল্লাহর কসম আমি খাবো না। এবার বিবি বললেন, আল্লাহর কসম, আপনি না খাইলে আমি খাবো না। কয়জন হইল শপথ? মেহমানের সামনে খাবার নিচ্ছে। খাবার নেওয়ার পর মেহমানরা জানলো যে তিনি শপথ করছে তিনি খাবে না। মেহমানরা বললেন, আল্লাহর কসম, তিনি না খাওয়া পর্যন্ত আমরাও খাবো না। কসম কয়টা হলো? স্ত্রীও কসম, স্বামীও কসম, মেহমান যারা মানে মূল কাহিনী যাদেরকে নিয়ে ওনারা শপথ করছেন, না উনি না খাইলে আমরাও খাবো না। উনি শপথ করলে হইব নাকি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, কান্না হাযিহি মিনাশ শায়তান, বুঝতে পারছি ব্যাপারটা শয়তানের পক্ষ থেকে ঘটনা ঘটতেছে, কারণ মেহমানদারি হলো নবীদের সুন্নত, এই সুন্নতটা থেকে বঞ্চিত করার জন্য শয়তান এখানে কাজ করতেছে। খাবার আনো, শপথ ভাঙবো, আমিও ভাঙবো, তুমিও ভাঙো, মেহমানদের শপথও ভাঙাবো, খাবার আনো। শপথ ভাঙলেন, মেহমানদের সামনে খাবার দিলেন। এবার শোনেন কি বলেন, ফাজাআলু লা ইয়ারফাউনা লুকমাতান ইল্লা রাবা মিন আসফালিহা আকসারু মিনহা। মেহমানরা যখনই এক লোকমা খাবার মুখে উঠায়, সাথে সাথে ওই জায়গায় আগের চেয়ে আরো খাবার বেড়ে যায়। মেহমানরা খাবার উঠায়, ওখানে খাবার বেড়ে যায়। মেহমান খাবার উঠায়, খাবার বেড়ে যায়। আব্দুর রহমান ইবনে আবু বকর বলেন, এই খাবার বাড়তে দেখে আমরা এই বরকতি খাবার আল্লাহ রসুলের কাছে পাঠাইছি। তাহলে এখান থেকে শিখলাম মেহমানদারিতে বরকত আছে। তাহলে ইয়কিন করবেন, মেহমানদারির খাবার এটাতে বরকত আমরা দেখি না, কিন্তু আছে। আর আল্লাহ ওই বরকতটা দেখাই দিছে তাদেরকে, মেহমানদারির খাবারে বরকত আছে, এটা আমরা দেখি না, কিন্তু বরকত আছে। এগুলো 6 নম্বর আলোচনা। আজকের 7 নম্বর আলোচনা, মেজবানের করণীয়। মেজবান মানে আপনাদের বাড়িতে যারা আসবে, কোরবানি উপলক্ষে আসবে, গোস্ত খাইতে আসবে, আম খাইতে আসবে, কাঁঠাল খাইতে আসবে, এই মেজবান হিসাবে আপনার করণীয়। আপনার 1 নম্বর করণীয়, মেহমানকে স্বাগত জানাবেন। এমন এক যুগ আসছে, কি মোবাইলের যুগ, ব্যয় আসছে, ব্যয়। তো বলতেছে, ভাই ওখানে একটা দোকান আছে, ওরে জিজ্ঞাসা করলে হবে, ওই চিপাটা দিয়ে আইসা মসজিদের বাম পাশ দিয়ে আইসা ডান পাশের গলিটা দিয়ে ঢুকেছে। ওই যে এটা কি করলো, ওই যে নবীর একটা সুন্নাহ আছে মেহমানকে স্বাগত জানানো, এইটা কিন্তু সুন্নাহ থেকে আমগরে বঞ্চিত করে দিল। তাহলে আজকে থেকে আপনাদের প্রতি আমার আবদার, দাবি, ইনশাল্লাহ এই সুন্নাহটাও আমরা ছাড়বো না। হ্যাঁ, যে কোনো মেহমান আসবে, আপনি না যাইতে পারলে ছেলের পাঠায় দেন, যাও একটু আগায় নিয়ে আসো, আব্বা উনি তো চিনি, আরে চিনুক, তুমি যাও নবীর সুন্নাহ আদায় করো। সহিহ বুখারীর 53 নম্বর হাদিস। নবীজির কাছে একদল আসছে, নবীজি তাদেরকে দেখে বললেন, মারহাবা মারহাবান বিল কওম, স্বাগতম স্বাগতম, আসো আসো। নবীজি নিজে গিয়ে স্বাগত জানান। তাহলে ভাই,
আমরা এত কিছু বুঝি না, এটা সেটা বুঝি না। আমরা শুধু বুঝি আমার পরিচিত মেহমান আসুক, অপরিচিত মেহমান আসুক, আমার বেয়াই আসুক, আমার তালুই আসুক, আমার মামা আসুক, আমার খালা আসুক, যে আসুক, আমি নবীর সুন্নাহ পালন করব। একটু এগিয়ে যাব, উদ্দেশ্য আল্লাহ রসুল একটা সুন্নাহ যেন জিন্দা হয়। মনে থাকবেন ইনশাআল্লাহ? নাকি এটা দিয়েই শেষ? না, সুন্নাহটা পালন করব। তাহলে মেহমানকে স্বাগত জানাবো। 2 নাম্বার, মেহমান বাড়িতে আসার সাথে সাথে নগদ কিছু পরিবেশন করবে। যেমন আমাদের দেশে সাধারণত শরবত দেয়, আর অনেক কিছু দেয়, তো নগদ কিছু পরিবেশন করবেন, নগদ কিছু তাদের সামনে পরিবেশন করা। সহিহ মুসলিমের বর্ণনায় আসছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে নবীর একদল সাহাবী গেছে মেহমান হয়ে হঠাৎ। তো তিনি নগদ কি করলেন? নগদ কররবা ইলাইহিম খুবজান ওয়া খাল্লা, তাদের সামনে তিনি পেশ করলেন রুটি আর সিরকা। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল নি'মাল ইদামু আল খাল, আমি নবীকে বলতে শুনেছি সিরকা কতই না উত্তম তরকারি, এজন্য আমার ঘরে সিরকা আছে, সিরকা দিলাম, আর রুটি আছে, তো রুটিটাকে সিরকা দিয়ে খাও। আর নবী বলছে সিরকা কতই না উত্তম তরকারি, অতএব উত্তম তরকারি দিয়ে রুটি শুরু করো। নগদ নগদ মেহমানদারি। মেহমানদারি তাড়াহুড়া করা, একটা কথা মনে রাখবেন একটু। তাহলে মেজবানের জন্য দ্বিতীয় করণীয়টা আমরা জানলাম, দ্রুত ঘরে যা আছে এটাই মেহমানের সামনে পরিবেশন করা। এটা আসলে আমরা তো বর্তমানে বুঝি, মেহমানটা দেখেই বুঝতে পারবো তিনি কোন হালাতে আছে। প্রচন্ড গরমের মধ্যে আসছে, এখন তাকে কোনটা দিলে ভালো হয়, এটা অবশ্যই মেজবান তার আকল বুদ্ধি খাটায়া বুঝার কথা। মেজবানের জন্য 3 নাম্বার করণীয়, মেহমানের সামনে এমন খাবার পরিবেশন করা যে খাবারটা মেহমান পছন্দ করে। এর মানে আগে থেকে আপনি জানবেন আচ্ছা উনি কি কি পছন্দ করে। যেমন আপনার মেয়ের শ্বশুর আসবে আপনার বাড়িতে, তো বললেন তোর শ্বশুর কি কি পছন্দ করে একটু আগে থেকে বল, তো আপনি আগে থেকে এগুলো তৈরি করে রাখছেন। এখন উনি আসার পর তার পছন্দনীয় খাবারগুলো তার সামনে যখন দিবেন, প্রথমত মেহমানদারির সব পেয়ে গেলেন, দ্বিতীয়ত তিনি দেখা মনে মনে একটা খুশি হবে। ওই খুশিটা হওয়ার কারণে, এটার কারণে আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে যাবে। এটা হলো তার পছন্দনীয় খাবার পেশ করা। মেজবানের জন্য 4র্থ করণীয়, মেহমান যদি কোনো আলেম হয় তাকে বেশি সম্মান করা। কে হয় বলেন তো? আলেম। আমি কিন্তু আমার কথা কইতেছি না, কইতেছি যে কোনো আলেম, আপনাদের এলাকার যে হোক, তাকে একটু বেশি সম্মান করা। কেন? আলেমের সম্মান আল্লাহ বেশি করতে বলছে, এই জন্য করা। সূরা মুজাদালার 11 নম্বর আয়াত, 28 পারা 2 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন, তোমাদের মধ্যে যারা ইমানদার আর যাদেরকে এলেম বিদ্যা দেওয়া হয়েছে তাদের মর্যাদা আল্লাহ বাড়ায়। তাহলে আলেমের মর্যাদা দিছে কে বলেন? এই জন্য আলেম মেহমান হলে আপনি সম্মানটা, মনে করেন আপনার বাড়িতে উজানির পিসা বাড়ছে, এখন আপনার তো অবস্থাই কেমন হয়ে যাবে, উজানি পিসা বাড়ছে আমার ঘরে, আপনি মনে হয় এমন হয়ে যেতে পারে ভুলে যাবেন কি করবেন খুশিতে, ঠিক না? এরকম মানে মেহমান হিসাবে অনেক সময় আমাদের খুশির মাত্রা কমে, খুশির মাত্রা বাড়ে। তো এই আর কি। মেজবানের জন্য 5ম করণীয়, কোন রকম কৃত্রিমতা না করা। ঘরে যা আছে বাস ওইটাই দিবেন। আপনি এরকম প্রকাশ করবেন না যে আসলে আমি আরো ভালো কিছু করি নাই, এরকম না। আপনার যা আছে সেটাই। কেন আপনি এমন কোনো ভাব নিবেন যে আমি আরো পারি, দরকার নেই। সহিহ বুখারীর বর্ণনা, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নুহিনা আনিত তাকাল্লুফ, আমাদেরকে কৃত্রিমতা প্রদর্শন করতে নিষেধ করা হয়েছে। কৃত্রিমতা প্রদর্শন করতে নিষেধ করা হয়েছে। এটা হলো মেজবানের জন্য করণীয়। মেজবান এগুলা করবে মেহমানের জন্য। আজকের 8 নাম্বার আলোচনা, সর্বশেষ আলোচনা, মেহমানের জন্য করণীয় কি? মেহমানের জন্য করণীয় 1 নাম্বার, মেহমান মেজবানের বাড়িতে গিয়ে প্রথম সালাম দিবে। কি করবে? সালাম দিবে। ওই যে ইব্রাহিম নবী যে ঘটনা শোনাইলাম, মেহমানরা কি করছে? ইব্রাহিম নবীকে প্রথম সালাম দিচ্ছে। তাহলে এখান থেকে শিখলাম সালাম দেওয়া। বুখারীর 12 নম্বর হাদিসে আছে, ইসলামের সর্বোত্তম শিষ্টাচারের মধ্যে অন্যতম 2টি শিষ্টাচার হলো ইতআমুত তাআম, খাবার খাওয়ানো, আর একটা হলো ইফশাউস সালাম, সালামের ব্যাপক প্রচার প্রসার করা। এটা হলো ইসলামের অন্যতম 2টি সৌন্দর্য। এক হলো মেহমানদারি করা, আর একটা হলো সালাম বিনিময় করা। তাহলে মেহমান আইসা মেজবানকে সালাম দিবে, এটা 1 নাম্বার কাজ। মেহমানের 2য় কাজ, মেহমান মেজবানের বাড়িতে আইসা যে খাবার খাবে, খাবারের দোষ ধরবে না। মা আবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুআমান কত্তু ইনিশতাহাহু আকালা ওয়া ইন কারিহাহু তারাকা। আল্লাহ রাসূল কোনো খাবারের দোষ ধরতেন না কখনো।
মন চাইলে খাইতেন না, কিন্তু খাবারের দোষ বলতেন না, যে এটা খারাপ হয়েছে, এটাই হয়েছে, সে হয়েছে বলতেন না। 100 বিয়ের মধ্যে 100টা বিয়ের খাবারেরই দোষ হয়। 99টা কয়টা? ওই অতিথি যারা যায় এর মধ্যে 2-3 জন অতিথি কমন এমন থাকে, এরা আইসে আপনার মানে যত ভালো হোক ওই জায়গাটা একটু এরকম হইলে ভালো হইতো। এই জাতীয় লোক যাদেরকে পাবেন না, মসজিদে চান্দা উঠায় খাওয়াইবেন যে ভাই তুমি আল্লাহর রাস্তায় আসো, তোমরা আমরা খাওয়াই, আসো, তোমার কি সমস্যা, যেখানে তো খালি এত দোষ দরকার, আসো তোমারে খাওয়াই। এলাকায় পাবেন এরকম কিছু, এদের কাজই হলো কোথায় কত দোষ ধরা যায়। আপনি দেখবেন এর যে কোনো জায়গায় নিয়ে যাবেন, আইসে বলবে সব ঠিক ছিল, বাকি গোস্তটা আরেকটু জাল হইল, মানে সব ঠিক আছে, এটা ভুল ধরবে, এটা দোষ ধরবে। কেন? দুইটা পরিবারের নতুন বন্ধন হইতেছে, এখানে দোষ চর্চা হইলে বন্ধনটা কি মজবুত হবে না, এটা হালকা হবে, শুরু থেকেই শুরু করে। তো এদের জন্য কি করবেন, এই মসজিদে জুমার দিন ঘোষণা দিবেন যে যারা যারা বেশি খাওয়ার ইচ্ছুক আর খাওয়ার দোষ ধরেন, আপনাদেরকে আমরা চান্দা উঠাই দিব, আপনি মন মতো কিছু কিনা খান যান। কি করা এদের জন্য? কিছু এরকম অপদার্থ সব সমাজের মধ্যে থাকে, সারাক্ষণ খালি দোষ ধরে, দোষ চর্চা সারা না করা, খাবারের দোষ না ধরা এলো মেহমানের জন্য দ্বিতীয় করণীয়। খাবারের দোষ ধরবে না। মেহমানের জন্য 3 নাম্বার করণীয়, মেহমান খাবার খাওয়ার পর অনেকগুলা দোয়া আছে, দোয়া করবে। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিনা বা ওয়া জাআলানা মুসলিমিনা, এটা একটা। আল্লাহুম্মা আত'ইম মান আত'আমানি ওয়াসকি মান সাকানি, আকালা তুআমাকুমুল আবরার ওয়া সাল্লাত আলাইকুমুল মালায়েকা। আরেকটা সুন্দর দোয়া এটা করতে পারেন, আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম, আল্লাহ এই মেজবানের যে রিজিক আছে এই রিজিকে আপনি ভরপুর বরকত দান করেন। অগফির লাহুম ওয়ারহামহুম, আল্লাহ মেজবান ভাইকে আপনি মাফ করে দেন, তার প্রতি আপনি দয়া করেন। মেহমানের জন্য এটা হলো 3 নাম্বার করণীয়, মেজবানের পরিবারের বরকতের জন্য তিনি দোয়া করেন। মেহমানের 4 নাম্বার করণীয়, মেহমান আকল খাটায় বোঝার চেষ্টা করবে আমি যার বাসায় মেহমান হলাম তিনি কতটুকু প্রস্তুত, কতটুকু সময় আমাকে মেহমানদারি করার জন্য প্রস্তুত, এটা মাথায় রাখতে হবে আপনার। যেমন আপনারা 10 জন গেছেন মেহমান হইয়া, এর মধ্যে আপনারা যাওয়ার পর বুঝতে পারলেন তিনি যেই ঘরে মেহমানদারি করতেছে সেখানে 5 জনের বেশি বসা যায় না, তাহলে গ্রুপ হইতে হবে কয়টা? 2টা। 5 জন গিয়ে খাবে, আপনারা তাড়াতাড়ি বের হয়ে যাবেন। কিছু মেহমান আছে এমন, ওরা ভিতরে ঢুকার পর নিয়ত করে খাওয়ার পর ঠান্ডা ঠান্ডা কোথায়, বাস ঠান্ডা আনে, দই হইলে মনে হয় একটু সুন্দর হইতো আর কি, দইও আনায়। এরপরে পান সুপারি এটা করার পরে আচ্ছা রং চা হইলে একটা আলাদা ভাব আসতো ভিতরের মধ্যে। আচ্ছা বালিশ আসেনি, একটু দেন তো শুই। বাইরে কয়জন দাঁড়ায় রয়েছে, মাথায় আপনার কেন আকল খাটান না কেন? আপনি আরো যিনি খাবেন দই টই তো বাইরে এসেও খাইতে পারেন না, ওনে বৈশাই এই সেই ছোট মেয়েটার বিয়ে হয়েছেনি, আর কি অবস্থা, শরীর টরীর ঠিক আছেনি, জমি জমা ঠিক আছেনি। মেজবান লজ্জায় বলতে পারতেছে না ভাই আল্লাহর রাস্তে বাইর হন না, উনি বইসা থাকবেন। সূরা আহজাবে আল্লাহ এটা নিষেধ করছে, ফাইদা তাইমতুম ফান্তাশিরু, খাবার শেষ চলে যাও। ওয়ালা মুস্তানিসিনা লিহাদিস, কথাবার্তা বলার জন্য গল্পগুজব করার জন্য বসে থাকো না, বাইরে না মেহমান আর অপেক্ষা করতেছে, যাও তোমার খানা শেষ বের হোক। বিয়ে খাইতে গেছেন এক জায়গায়, 4টা টেবিল আছে, কথার কথা 4 জায়গায় বসাইছে আপনাদের, ধরেন 10 জন করে 4 × 40, মেহমান গেছেন 100 জন, বাকি রয়েছে আরো 60 জন। তার মানে আপনারা 40 জন খেয়ে উচিত হলো তাড়াতাড়ি কিভাবে এখান থেকে যাওয়া যায়, কারণ অনেক মেহমান দাঁড়িয়ে আছে, তারা বসবে, তারা এটা মেহমানের আকল থাকতে হবে। এ হলো 4 নাম্বার করণীয়। মেহমানের 5 নাম্বার করণীয়, মেহমান মেজবানের হালাত বুঝার চেষ্টা করতে হবে, দাওয়াত ছাড়া তার ঘরে না যাওয়া, দাওয়াত ছাড়া কারো ঘরে গিয়ে খেয়ে আসা মানে চোরের মতো বের হয়ে আসা। কথা মনে রাখা, সাধারণত মাহফিলগুলোতে এই সমস্যাগুলো হয়। মাহফিলে হুজুরে খাওয়াবে, মনে করেন এক বাড়িওয়ালা নিয়ত করছে, এই এলাকার এক ভাই নিয়ত করছে আমি হুজুরে খাওয়াবো, মাশাআল্লাহ নিয়ত করছে। এখন উনি চিন্তা করছে হুজুর আসবে আমার ঘরে, কথার কথা উজারে 20 সাহেবরে উনি খাওয়াবে। তুমি চিন্তা করলেন 20 সাহেবের সাথে হয়তো 5-7 জন আসবে, আচ্ছা 10 জনের খাবার রাখি আমি। উদ্দেশ্য কয়জন মেহমানদারি? 1 জন। পাক করলেন কয়জনের? 10 জনের। তো 20 সাহেবরে নিয়ে গেছে ঘরে, ওনার সাথে 30 জন ঢুকছে পিছনে। কয়জন? 30 জন। ঢুকার পর ওই মেজবান যিনি আছে টেনশনে পড়ে গেছে। উনি সবাই দেখে কি করছে জানেন? পিছনের দরজা দিয়ে আরেকজনের টাকা দিয়ে পাঠাইছে, আচ্ছা তাড়াতাড়ি আপেল টাপেল নিয়ে, এরে বুঝতে দিতেছে না।
আপেল কমলা আঙ্গুর চানাচুর আরো বাড়ায় আইনা এবার সবাইরে দিতেছে, চানাচুর দেয়, আপেল দেয়, আঙ্গুর দেয়, বেদানা কমলা সব দেয়, বুঝায় ভাই আল্লাহর রাস্তায় খায়া বের হন না, আসলটা না খায়া তো যাবেন। আপনি যাই দেন কিন্তু খামু তো আসল না, বুঝে রয়েছে। এই বেচারার খাবার আছে 10 জনের, কেন বাকি 20 জন বুঝে রয়েছে? হ্যাঁ, বুঝার চেষ্টা করা। এই জন্য কোনো মাহফিলে খানাই খাই না, পিছনে পিছনে এতগুলা মানুষ ঢুকেন, মেজবান বুঝতে হবে না আপনার উনি এতগুলো আয়োজন করছে। 30 জন যদি ওনার ঘরে গিয়ে খান তো উনি তো 30 জনের একটা মাহফিলি করে ফেলতে পারেন। এই আকল মুসলমান খাটাইতে হবে, না মেহমানের মাথায় আকল থাকতে হবে যে আমি যার বাসায় মেহমান হচ্ছি বুঝতে হবে যে আমি মেহমান হওয়াটা এটা সমীচীন কিনা, সঠিক কিনা, এটা আপনি আকল খাটায় বুঝতে হবে। এটা হলো 5 নম্বর। সহিহ মুসলিমের বর্ণনা, লা ইয়াহিল্লু লিরাজুলিন মুসলিমিন, কোন মুসলমানের জন্য এটা বৈধ না, আইয়ুকিমা ইনদা আখিহি, তার ভাইয়ের কাছে অবস্থান করা এমন ভাবে হাত্তা ইউসিমা, যে ভাই কষ্ট পায়, মানে কষ্ট পায় মেহমানের অবস্থানে মেজবান কষ্ট পায়। সাহাবীরা বললেন হুজুর কষ্ট পায় কিভাবে? এইভাবে কষ্ট পায়, ও বৈশা রয়েছে খাওয়ার আশায় কিন্তু মেজবান তো দিতে পারতেছে না। নবীজি বলতেছেন ও বৈশা রয়েছে খাওয়ার আশায়, মেজবান দিতে পারতেছে না, তো এটা মেজবানের জন্য কষ্ট। আপনারা বলেন আপনার ঘরে কেউ গেলে আপনি কি তাকে বের করে দিতে পারবেন? তাহলে কি অবস্থা হবে আপনার? না পারবেন কিছু কইতে, না পারবেন সইতে, না পারবেন আপনার মূল অতিথিকে আপনি মেহমানদারি করতে। বাস আজকে থেকে নিয়ত করে নেন, আমরা সুচিন্তিত মেজবানও হব, মেহমানও হব, আমরা কারো কষ্টের কারণ হব না। সারা জীবন মনে রাখবো যে আমি মেহমান হয়ে মেজবানের কষ্টের কারণ হব না, আর আমি মেজবান হয়ে মেহমানের কষ্টের কারণ হব না। অর্থাৎ আমি মেজবান হলেও মেহমানের জন্য যেন কষ্টদায়ক কিছু না করি, আর আমি মেহমান হলে কোনো মেজবানকে যেন আমি কষ্ট না দিই, আর মেজবান হলে মেহমানকে যেন আমি কষ্ট না দিই। মনে থাকবেন ইনশাআল্লাহ। এই 8টি কথা আজকে আমরা জানলাম মেহমানদারিকে কেন্দ্র করে। এই জন্য ভাই মেহমানদারির আলোচনা থেকে যেটা বুঝলাম, এটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত, এটা জান্নাতে যাওয়ার কারণ, এটা নবীদের সুন্নাহ। এই সুন্নাহটাকে আমরা এখন বানিয়ে ফেলছি একটা রসুম। কি রসুম? যে মেহমানদারি হওয়া মানে ওই বাড়িতে 8টা থেকে 2টা বক্সের মধ্যে গান বাজবে দুপুর পর্যন্ত, এরপর মেহমানরা আসবে, বুঝায় আমার বাড়িতে আজকে কিছু একটা হইতেছে। ছিল ইবাদত, বলেন ছিল কি? বানায় ফেললো কি? গজব। বলেন কি বানাইছে? মেহমানদারি। বলেন ছিল কি? বানিয়ে ফেললো কি? যে ইবাদতে আপনি জান্নাতে যাবেন, 8টা থেকে ছাড়ছে বক্স 2টা, বাস চলছে তো চলছে। কি কিছু একটা ঘটবেই বাড়িতে। কি ঘটবে? কি আর ঘটবে? ওই হের মামারা আসবে, হের দুলাবে আসবে। তো এই জন্য সারাদিন গান কেন? আর কি ছোট ছেলেটা একটু শখ করছে। এগুলো করেন না, এগুলো করেন না। মেহমানদারি ইবাদত, ইবাদতটা গজবে রূপান্তরিত করে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তাহলে গুরুত্বপূর্ণ কথাগুলা আমরা মনে রাখার চেষ্টা করব। তাহলে আজকে থেকে আমরা একজন চিন্তিত মেজবান হব, চিন্তিত মেহমান হব। আমি মেহমান হয়ে মেজবানের কষ্টের কারণ হব না, আমি মেজবান হয়ে মেহমানের কষ্টের কারণ হব না। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলা মনে রেখে আমলের বাস্তবায়ন যেন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এই মেহমানদারি সম্পর্কে আলোচনাগুলো আমার ওই কিতাব আছে মিম্বরের আমানত, দেখেন গাড়ি কোথায় আছে, ওখান থেকেও সংগ্রহ করতে পারেন। আজকের ফুল আলোচনা কিতাবের মধ্যে লিখিত আকারেও পাবেন, সেখানে আরও বিস্তারিত আলোচনা আছে। 1 থেকে 10 খণ্ড কিতাব আছে, পারলে সবগুলো খণ্ডই সংগ্রহে রেখে দেন। আলেম ওলামা সহ সর্বসাধারণ সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ 10টি কিতাব। এটা ওলামা কেরামও পড়তে পারবেন, সাধারণ জনগণ যারা আপনারাও পড়তে পারবেন, নারী পুরুষ সবাই পড়তে পারবে। গাড়ি আছে কোথায় দেখেন, ওখান থেকে সংগ্রহ করতে পারেন। এখান থেকে না পারলে ওই অনলাইন থেকে সংগ্রহ করতে পারবেন। অনেকে ব্যবসা করতেছে, আপনার বাড়িতে এনে পৌঁছায় দিবে কিতাব। আল্লাহ আমাদের সকলকে আজকে যে কথাগুলো শুনলাম বললাম আমল করার তৌফিক দান করেন। কষ্ট পান নাই তো আপনারা? কষ্ট নিয়েন না, এটা তো কষ্টের কথা না। মানে আমরা আজকে থেকে বাস এইভাবে চলার চেষ্টা করব। আমি হয়তো কখনো মেহমান হব, হয়তো কখনো মেজবান হব। তা আজকে থেকে আমি চিন্তা করব, আমি মেজবান হব সুন্নাত জিন্দাকারী মেজবান, আমি মেহমান হব সুন্নাহ জিন্দাকারী মেহমান। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলা বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ ইসলামের শিষ্টাচার আজকে শিখলাম মেহমানদারি শিষ্টাচারটা আমরা শিখলাম আজকে আল্লাহ আল্লাহ এতদিন যা ভুল করেছি আল্লাহ আপনি মাফ করে দেন এখন থেকে মেহমানদারির বিষয়টা যেন